এই রাজ্যের পুলিশ প্রশাসন যে কখনোই আইন মেনে নিরপেক্ষতার সঙ্গে কাজ করে না তার একটা জাজ্জল্যতম প্রমাণ হচ্ছে যে ভিক্টোরিয়া হাউসের সামনে যদি একটা ১,৫০০ লোকেরও মিছিল যাওয়ার প্রশ্ন আসে তখন পুলিশের তীব্র আপত্তি থাকে যে এখান দিয়ে গেলে পরে যানজট হবে। সেই পুলিশই তারা একটি রাজনৈতিক দল, বিশেষ করে শাসক রাজনৈতিক দল তৃণমূলের ওখানে জমায়েত করার অনুমতি দেয়। এর মধ্যে দিয়ে প্রমাণ হয় যে পুলিশ প্রশাসন তারা আইন মেনে নিরপেক্ষতার সঙ্গে কাজ করেন না। এ নিয়ে আদালতে মামলা হয়েছে। অভিনন্দনযোগ্য যে আইনজীবীরা মামলাটা করেছেন, কেন তারা রুল অফ ল এস্টাবলিশ করতে চান এবং তারা চান যে একই মানদণ্ডের সমস্ত সংগঠনকে বিচার করা হোক। সেই দৃষ্টিকোণ থেকে যে মামলা হয়েছিল তাতে বিচারপতি রায় দিয়েছেন যে ট্রাফিক জট যাতে না হয় তার জন্য কোনো মিছিল শহরের বুকে ৮টার পর থেকে ১১টার মধ্যে ঢুকতে পারবে না এবং সাধারণ মানুষের যাতায়াতের কোনো রকম অসুবিধা সৃষ্টি করা যাবে না। এই মামলার শুনানির জন্য আদালত নির্দেশ দিয়েছেন, সকল পক্ষ অ্যাফিডেভিট ফাইল করবেন। আইনজীবীদের সংগঠন এআইএলইউর পক্ষ থেকে যে মামলাটা ২১শে জুলাইকে সামনে রেখে করা হয়েছে সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় এবং কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। এই মামলা হচ্ছে এই মামলার দৃষ্টিভঙ্গি হচ্ছে যাতে সমস্ত মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা থাকে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করে প্রশাসনের মদতে সমস্ত রাস্তাকে বন্ধ করে দিয়ে সারা রাজ্যকে অচল করে দেওয়ার যে প্রচেষ্টা, তারই বিরুদ্ধে এই মামলা করা হয়েছে, যাতে প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করে। এর পেছনে আর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমাদের আইনজীবী সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের কথা বিচার বিবেচনা করে সংবিধানে প্রদত্ত ক্ষমতাকে খর্ব না করে এবং সাংবিধানিকভাবে মানুষের যে অধিকার, সেই অধিকারকে রক্ষার জন্যই এই মামলা করা হয়েছে। আমাদের অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের হাইকোর্ট জেলা কমিটির পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদের নেতৃত্বে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল যে এই রাজ্যের শাসক দল প্রতি বছর রাস্তা বন্ধ করে কলকাতার বুকে সমস্ত কলকাতাকে স্তব্ধ করে দিয়ে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে তারা মিটিং করে, যার অধিকার অন্য কোনো রাজনৈতিক দলের নেই। এই বিষয়ে একটি মামলা করা হয়েছিল এবং যাতে এই ধরনের ঘটনা থেকে আর না ঘটায়, যাতে এই ধরনের ঘটনা ঘটানো থেকে ওদেরকে আটকানো যায়, সেই হিসেবে এই মামলাটি হয়েছিল। আজকে কলকাতা হাইকোর্ট একটি যুগান্তরকারী রায় দিয়েছেন, দিয়ে বলেছেন যে আগামী ২১ তারিখে সকাল ৮টা পর্যন্ত মিছিল একমাত্র চলতে পারবে। ৮টার পর থেকে বেলা ১১টা পর্যন্ত স্বাভাবিক রাখতে হবে সমগ্র কলকাতা, মধ্য কলকাতা, হাইকোর্ট এরিয়া, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, সমস্ত কলকাতাকে স্বাভাবিক রাখতে হবে। এই ধরনের একটি রায় দিয়েছে এবং আমরা একই সঙ্গে বলেছিলাম যে ওদের যদি মিটিং করতে হয়, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আছে, সেখানে গিয়ে মিটিং করুক, অথবা সমস্ত রাজনৈতিক দলকে এখানে মিটিং করার অধিকার দেওয়া হোক। সেই ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যে রায় তা একটি যুগান্তরকারী এবং আমি অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন কলকাতা হাইকোর্ট কমিটিকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটি ইতিবাচক ধারাকে প্রতিষ্ঠিত করবার জন্য।